তিনটি মুখ্য দাবি নিয়ে শিলচর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ প্রদর্শন নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। বর্তমান আধুনিকতার যুগেও বরাকের আর্থসামাজিক উন্নয়ন মোটেও আশানুরূপ নয়। বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও নাগরিক অধিকার হরণ হলেও বরাকের বুকে শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। উপত্যকার যাতায়াত পরিষেবা মুখ থুবড়ে পড়ে থাকার দরুন উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত বরাকের জনগণ। 2015 সালে দেশের অন্যান্য অংশের সঙ্গে বরাকের রেল পরিষেবা চালু হলেও প্রাকৃতিক নানা সমস্যার কারণে প্রায়ই রেল চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে 2004 সালে শিলান্যাস হওয়া শিলচর সৌরাষ্ট্র মহাসড়কটিও অনিশ্চয়তার বেড়াজালে আবদ্ধ হয়ে রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক সময়ে যাতায়াত পরিষেবায় অনিশ্চয়তা দেখা দেওয়ায় বরাকসহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বসবাসকারী জনগণ উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসলেও ক্ষমতায় আসীন সরকারের বিন্দুমাত্র টনক নড়েনি। বর্তমান সরকারের এহেন দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে পরিষদ তিনটি মুখ্য দাবি নিয়ে শিলচর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ নির্মাণ, করিমগঞ্জ মহিষাসন হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে রেল সংযোগ, শিলচর-হারাঙ্গা জাউমরাংশুপানি মোড় ও নেলি হয়ে গুয়াহাটি সড়ক পথ নির্মাণের এদিন জোরালো দাবি জানিয়েছেন পরিষদের কর্মকর্তারা। বিভিন্ন মহিলা সংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন আছে, প্রত্যেকের তরফ থেকে এই দেওয়ার একটা আবেদন আমি রাখছি। দ্বিতীয়ত যে দাবিটা এখানে উত্থাপিত হয়েছে, শিলচর হারাঙ্গা জাউ উন্নাংশু হয়ে গৌহাটির সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা, সেটা সড়ক পথের দ্বিতীয় বিকল্প ব্যবস্থা। আমি আগেই বলেছি যে আমাদের সড়ক পথে গৌহাটির সঙ্গে যোগাযোগ করতে হলে